শাহজালাল ইয়ামিনী আলাইহির রাহমা যখন আমাদের এই বঙ্গভূমিতে আসলেন, যখন সুরমা নদীর পাড়ে গেছিলেন, গৌর গোবিন্দ সমস্ত বাহনগুলোকে বন্ধ করে দিয়েছিল। তার জন্য কেউ ফুলের মালা নিয়ে কিন্তু অপেক্ষা করেনি। তিনি আল্লাহ রাস্তায় সফরে এসেছিলেন, কেউ বলেননি হুজুর খাবার পাকিয়ে রেখেছি, খাবার খেয়ে যান, বরং তার জন্য অপেক্ষা করেছিল তলোয়ার নিয়ে। বল্লাল সেনের বাহিনী যে বাবা শাহজালাল নদী পার হয়ে আসবে তো তার গর্দানকে উড়িয়ে দেওয়া হবে। প্রিয় ভাই, সেই রক্ত চক্ষুকে উপেক্ষা করে নেকির দাওয়াতকে দিয়েছেন বাবা আদম শহীদ। তিনি তো এখানে এসে বল্লাল সেনের সাথে তিনি নেকির দাওয়াত দিয়ে যুদ্ধ করে এখানে শহীদই হয়ে গেলেন। আজ বাংলাদেশের মাটিতে তার রক্ত ভিজে আছে, এখানে তিনি আরাম ফরমাচ্ছেন। এই যে নেকির দাওয়াত আল্লাহর ওলিগণ দিয়েছেন, তাদের এই রক্তের বিনিময়ে, তাদের কোরবানির বিনিময়ে, আল্লাহ রাস্তার সফরের বিনিময়ে আমাদের গলা থেকে পয়তা বের হয়ে আজকে মাথার মধ্যে পাগড়ি এসেছে। ঠিক কিনা ভাই? আজকে আমরা তাদেরকে ভুলে গিয়েছি। বাস খাও দাও চলো। ছেলে কি করে? ইঞ্জিনিয়ার। ছেলে কি হবে? ডাক্তার। ছেলে কি হবে? অর্থনীতিবিদ, লয়ার। আপনি কি করেন? ব্যবসা। ভীষণ কি? একটা বাড়ি আছে আর একটা বাড়ি করব, একটা ব্যবসায়িক সেন্টার আছে আর একটা ব্যবসায়িক সেন্টার করব। এটা আমাদের ভীষণ হয়ে গেছে, এটা আমাদের টার্গেট হয়ে গেছে। না প্রিয় ভাই, শুধু খাওয়া দাওয়া করে এখানে বেঁচে থাকার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে পয়দা করেননি, সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ ফরমান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু হায় আফসোস, আমাদের ভিশনকে, আমাদের উদ্দেশ্যকে আমরা ভুলে বসেছি। আমরা আল্লাহর রাস্তায় সফর করা ছেড়ে দিয়ে দুনিয়া কামানোর জন্য সফরে ব্যস্ত হয়ে গেছি। আজ আমি সফর করছি ইউরোপে, আজ আমি সফর করছি মধ্যপ্রাচ্যে, আজ আমি সফর করছি বিশ্বের বিভিন্ন প্রান্তে। কেন? দুনিয়ার মাল কামানোর জন্য। যদি বলা হয় ভাই মাদানী কাফেলাতে চলুন, দ্বীনের দাওয়াতের জন্য চলুন, মেহনতের জন্য চলুন, আমাদের কাছে সময় নেই। বলি ভাই পরিবার আছে, ব্যবসা আছে। প্রিয় ভাই, আপনি আমি কতদিনের পৃথিবীতে থাকবো? এখানে কি চিরদিনের জন্য এসেছি? যদি কিয়ামতের ময়দানে ইমামে আলী মাকাম, ইমামে আরশ মাকাম, ইমামে হুমাম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আমাকে জিজ্ঞাসা করে, হে আমার নানা জানের উম্মত, হে আমার আশিকের দাবিদার, তুমি আমার নানা জানের ইসলামের জন্য কি করেছিলে? আমি তো আমার পরিবার নিয়ে কারবালাতে পুরো ৭২ জনকে শহীদ করে আমি নিজের শহীদ হয়ে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছি। তুমি আমার নানা জানের ইসলামের জন্য কি করেছো? তোমার কাছে কি সময় ছিল না আল্লাহর রাস্তায় সফর করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য কিছু সময় দেয়া? তোমার জন্য কি কিছু সময় ছিল না দ্বীন কায়েমের জন্য, নেকির দাওয়াতকে প্রচারের জন্য কাজ করা? আমার নানা জানকে কটাক্ষ করা হয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে দিয়ে কটাক্ষ করা হয়। হ্যাঁ, এমন অসংখ্য প্রমাণ আছে। আমাদের দাওয়াতে ইসলামের মুবাল্লিগ পরিবেশের মধ্যে এসে যখন যুবক ছেলেরা দাড়ি রেখে দিয়েছে, পাগড়ি পরেছে, এই দাওয়াতে ইসলামের মহলে আসার কারণে তাকে ঘর থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, আমি 100 বছর আগের ইতিহাস বলছি না আপনাকে, আমি বলছি বর্তমান সময়ের কথা। হ্যাঁ, এখনো কিছু মুসলমানের সন্তান নাম কেউ আসতে এমন আছে, দ্বীনের সাথে সম্পর্ক রাখার কারণে তাদের সন্তানদেরকে ঘর থেকে বের করে দেয়। আজকে আমরা এই সমাজের মধ্যে বসবাস করছি, আজ আমাদের দ্বীনের মহব্বত নেই, মুখের মধ্যে শুধুমাত্র মহব্বত। আমরা শুধুমাত্র স্লোগানে, মিছিলে, জিন্দাবাদের মধ্যে রয়েছি ইসলামকে নিয়ে। আপনার আমার দেহের মাঝে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি কি করছি বলুন? আপনি আপনার জীবনের কতটি বছর আল্লাহর রাস্তায় সফর করেছেন? কয়টি মাস আপনার জীবন থেকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে চতুষ্পদ যন্ত্র না বানিয়ে
মানুষ বানিয়েছে। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী করেছে, তার সর্বশ্রেষ্ঠ মাহবুব সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতি হিসেবে পাঠিয়েছে, এর বিনিময়ে আপনি আমি কি করেছি? প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করুন, একটু খেয়াল করুন যে আল্লাহ তাআলা কত সুন্দর আমাদের এই প্রিয় মাতৃভূমি দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রিয় মাতৃভূমি দান করলো, কিন্তু এর বিনিময়ে আমি কি করছি? প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি কে, এই বাংলাদেশকে নেকির দাওয়াতের মাধ্যমে, আল্লাহর রাস্তায় সফরের মাধ্যমে, যে বাবা শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী, বাবা আদম শহীদ সহ আল্লাহর ওয়ালিগণ যে নেকির দাওয়াত নিয়ে এসেছেন, আল্লাহর রাস্তায় সফর করেছেন, আমরাও ইনশাআল্লাহুল কারীম আল্লাহর রাস্তায় সফর করব ইনশাআল্লাহ। আমরা কে কে রাজি আছি আল্লাহর রাস্তায় সফরের জন্য ইনশাআল্লাহ? প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে সফর করে, কিতাবের মধ্যে আসছে যখন কোনো বান্দা আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি জগৎ ওই ব্যক্তির জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। তো আমরা ইনশাআল্লাহ তাআলা দোয়ায়ে মাগফিরাত চাই কিনা সকল সৃষ্টি? তো ইনশাআল্লাহ আমরা নিয়ত করি আমরা মাদানী কাফেলায় সফর করব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এখান থেকে ইনশাআল্লাহুল কারীম এই ইজতিমা শেষে আলহামদুলিল্লাহ 63 দিনের জন্য, আলহামদুলিল্লাহ 12 মাসের জন্য, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 12 দিনের জন্য মাদানী কাফেলা বের হবে। এক শহর থেকে অপর শহরে সফর হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা নিয়ত করি আমরা সফর করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতে কারিমাকে সর্বত্র পৌঁছে দেওয়ার নিয়তে আমরা মাদানী কাফেলায় সফর করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামের উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এই নিজের সংশোধনের জন্য, সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মিলেমিশে নেকের দাওয়াতকে সর্বত্র পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।